আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্না করতে রাত্রের আয়োজন। এদিকে আমাদের শেফ বাবুর্চি সালাদ পাতা করতেছে, মানে সালাদ বানাইতেছে। এদিকে আমি একটু মাংস রান্না করব। মাংসতে একটু পেঁয়াজটা ভেজে তেজপাতা দিয়ে কাঁচামরিচ একটু আদা রসুন দিয়ে দেবো, বেশি দেবো আদা রসুন দেবো কম। এখন আমি গোলমরিচ দিয়ে দিলাম। এখন আমি মাংসটা রান্না করব। দিয়ে দিলাম দারচিনি, এলাচি, ধনিয়া, সব কিছু। আমি একটা হলুদ মরিচ ব্যবহার করব না, কাঁচামরিচ দিছি, গোলমরিচ দিছি, যেহেতু আমি বিরিয়ানির জন্য মাংসটা রান্না করব। ঠান্ডা পড়ছে তাই একটু মানে বিরিয়ানি রান্না করব, যদি ওর বাবার পছন্দ না, তারপরেও কি করব। আমি এদিকে একটু ডাইলটা মানে টাইলা নিতেছি, যেহেতু এটা একটু খিচুড়ি বিরিয়ানির ভিতরে দিব। কারণ বিরিয়ানির ভিতরে একটু মুগ ডালটা দিলে কিন্তু একটু তেহারি তেহারি বা ভালো লাগে। আর বাবারে দিছি নাড়তে, ওই যে বাম হাত সে নাড়তেছে। মাংস কিন্তু আমার অর্ধেক হয়ে আসছে, পুরোটা দেখানো সম্ভব না। ডাল ভিজিয়ে রাখছি। এদিকে আমি একটু মশলা বেটে নিব। জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, এগুলো আমি একটু বাদাম বেটে নিলাম। আমার মাংস কিন্তু হয়ে আইছে, আমি মশলাটা দিয়ে দিব। এখানে কিন্তু সব কিছু দেওয়া, জিরা ধনিয়া টনিয়া সব কিছু দেওয়া, মাংস কিন্তু হয়ে গেছে। এখানে আমি বাটার দিয়ে আমি একটু পেঁয়াজ, অল্প করে পেঁয়াজ দিয়ে একটু আদা দিছি, রসুন দিয়ে নিয়ে আমি ভালো করে ডালটা একটু ভেজে নিব। কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি কেটে কেটে দিলাম। পুরোটা দেখানো সম্ভব না। আমি ভালো করে ডালটা ভেজে নিছি, তারপর চালটা দিয়েও ভালো করে ভেজে নিছি। ভালো করে ভাজার পরে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমাদের 4 জনের জন্য রান্না করছি, কিন্তু ছেলে বাসায় আসে নাই, আর বন্ধুর বাসায় আজকে খাওয়া দাওয়া তাদের পাঠিয়ে আছে। আমি একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণটা দেখে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পরে আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিব, তারপরে মাংসটা দিয়ে দিব। মাংসটা সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবার বলকের মানে ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে রাখলে চালটা ফুটে যাবে। আমি ভালো করে মিক্স করে দিব। আর লবণটাই এখনই দেখতে হবে, কারণ এই যে আমি দমে দিয়ে রেখে গেছিলাম নামাজ পড়তে এশারের। ওই যে ওর বাবা সালাদ কমপ্লিট করে রেখে গেছে। আমাদের বিরিয়ানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। কারণ আপনাদের একটি কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিও করার উৎসাহ জাগে। আর আমি কিভাবে বুঝবো কে কোথা থেকে দেখছেন যদি কমেন্ট না করেন। এই যে আমার খিদা লাগছে, এখন খাবো, যেহেতু 12টার মতো, 12টা, হ্যাঁ 12টা বেজে গেছে। আমি আমার ভাবির সাথে কথা বললাম, এখন খাওয়া দাওয়া করব। দেখেন বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা হয়ে গেছে। এই যে আমি আমি আর আমার ছোটো মেয়ে এখন খাবো। দেখেন ছোটোজন কেমন করে খাবারের কথা বললে, না খাইব না, মানে হ্যাঁ খাইব না। আর বাবা আমার সালাদ আনিয়ে দিলে তখন সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।